গুড মর্নিং সবাইকে। আমাদের ব্যাকপ্যাক সব হয়ে গেছে, এখন বাজে 6টা। হ্যাঁ, তো আরেকটু পরেই বেরোচ্ছি। সব রেডি রেডি হয়েই গেছে প্রায়। যে সকালটা আজকে আকাশটা পরিষ্কার পরিষ্কারই লাগছে। পরপর পরপর চলছে তো টায়ার্ড লাগতো, মানে সকাল থেকে এনার্জি পেতাম, তারপরে সারা দিন পর না এসে আর রাত্রিবেলা আর এনার্জি পেতাম না, প্রচণ্ড টায়ার্ড লাগতো। কালকেও ওরা সব বসে গল্প করছিল, আমি ঘুমিয়ে পড়েছি। রিতকে এত ফিট করাই আর রাত্রিবেলা করাতে করাতে ঘুমিয়ে গেছিল। আর কি হয়ে গেল, কয়েকটা দিন এত ভালো কাটলো। আসলে সবাই মিলে একসাথে এসেছিলাম তো ওই জন্য আরও ভালো কেটেছে, খুব ভালো কাটলো। আবার যার যার জীবনে সবাই ব্যস্ত হয়ে যাবে। সকালটা ফাঁকা ফাঁকা থাকলে হয়। তো এখান থেকে আমরা গৌহাটি যাবো ফার্স্টে, তারপর গৌহাটি থেকে শিলিগুড়ি। আজকে পৌঁছতে পারলে খুব ভালো। জানি না কি হবে, রাস্তায় কীরকম কী পরিস্থিতি হবে জানি না। সুন্দর, আজকে আকাশ পরিষ্কার। এমনিতে ডেইলি বৃষ্টি দেখাচ্ছিল, তাও আমরা একটা দিন কালকে ওয়েদার খারাপ পেয়েছি, কিছু করার নেই। এখানে তো এরকমই ওয়েদার থাকে, একবার বৃষ্টি একবার রোদ। ভালো লাগছে আজকে। পার্কিংয়ের জায়গাটাও বড়ই আছে, কিন্তু তুই ওই দিকে রাখতি না গাড়িটা, ওই দিকে রাখতি গাড়িটা। কালকে খালি এখানে রেখেছি। সব বাইক নিয়ে তো প্রচুর আছে। বাইরেটা দেখাচ্ছি, আজকে রোদ্দুর, আজকে ওয়েদার ভালো। আর কি করা যাবে। হ্যাঁ, এখন 6:28 বাজে। হ্যাঁ, তো আমরা বেরোলাম এখান থেকে। এখন তো দেখাচ্ছে একদম, এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে 565 কিলোমিটার, 12 ঘন্টা 15 মিনিট। তো তার তো বেশি সময় লেগে যাবে, দাঁড়াতে হবে। এখন রাস্তা মোটামুটি ফাঁকাই আছে। তো কালকে যখন ঘোরার জন্য বেরিয়েছিলাম তখন কিন্তু ভালো জ্যাম ছিল। তো এখন মনে হয় না এতটা জ্যাম পাবো। এই যে এই ভেতরটা না এরকম উঁচু নিচু, একবার নামছি একবার উঠছি। এখানে দাঁড়ালাম, হ্যাঁ যাওয়ার সময় দাঁড়ালাম। এই যে এই লেকটা, উমিয়াম লেক, বাড়াপানি যেটা বলে। দাঁড়ানো মেঘে পুরো হচ্ছে হেজি হয়েছে, সুন্দর। এখানে বোটিং করা যায়। পাশে লেকটা এখনো চলে যাচ্ছে, বিশাল বড় লেক, আর কি সুন্দর লাগছে। মানে সকালবেলা টাইমটা না খুব ভালো লাগছে, আর আজকে আকাশটা পরিষ্কার, দেখতেও বেশ দারুণ লাগছে। এখানে এত সুন্দর সুন্দর ঘোরার জায়গা আছে। হ্যাঁ, আমরা তো কম সময়ের জন্যই এসেছি, তো সব কভার করা তো সম্ভব হয়নি। হ্যাঁ, আবার নেক্সট বার আসলে বাকিটা ঘুরবো। তো এবারে যতটুকুই ঘুরেছি খুব ভালো ঘুরেছি। আমার চ্যানেলে ভিডিও আছে, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এখন বাজে সকাল 8:54, গৌহাটি পার হচ্ছি। এই যে গৌহাটি ক্রস করে গেছি, 9:12 বাজে। এখন বাজে 9:40। একটা হোটেলে আসলাম, এখানে ব্রেকফাস্ট করে নেব। এই যে বাজবি হোটেল, হ্যাঁ, কোকড়াঝাড় ব্রাঞ্চ। আচ্ছা, এখানে সব ওয়াশরুমও আছে। এই যে এটা ব্রেকফাস্ট এখানে হয়, এখানে লাঞ্চ টাঞ্চ হবে। এগুলো ভালোই, আলু পরোটা পুরি সবজি এগুলো অর্ডার দেওয়া হলো, এখনই দিয়ে দেবে। শুধু চাটা পাওয়া যাচ্ছে না এখানে, আবার চায়ের জন্য দাঁড়াতে হবে। চা খুব খেতে ইচ্ছে হচ্ছিল, সবারই খেতে ইচ্ছে হচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, এই দেখো জায়গাটা সুন্দর। আলু বানিয়ে চলে এসছে, লুচি পরোটাটা অনেকটা বড় লাগছে। হ্যাঁ, পরোটা একটু দিয়েছে, যেখানে সেই বাটা স্পেশাল লঙ্কা বাটা ওগুলো করছি। এটা হচ্ছে নলবাড়ি। এখন বাজে 10:47, আর এখান থেকে দেখাচ্ছে 374 কিলোমিটার বাকি আছে। হ্যাঁ, তো সময় দেখাচ্ছে ওই মোটামুটি 8 ঘন্টা 47 মিনিট মতো লাগবে। চা খেতে নামিনি, চা খেতে এখানে দাঁড়ালাম একটু, জায়গাটাও জানি না। এখান থেকে 348 কিলোমিটার দেখাচ্ছে। এই যে রিতকে বাইরে বের করলো, কত থাকবে আর গাড়ির মধ্যে।
এই যে আরেকজনের অবস্থা, এই যে চা খাওয়া দেখছে, বাইরে বেরোলে আর কিচ্ছু বলে না, চুপ করে থাকে, ঘুমাচ্ছিল, আসলে ঘুমটা বারবার ডিস্টার্ব করা হচ্ছে। এই যে দিদিভাই চা কেমন, কই গেলি তুই? হ্যাঁ ভালো চা, ভালো চাটা? ওই দিকটা ওয়েস্ট কটা বাজে এখন? দুটো। কালকে বাড়িতে গিয়ে নিস। এখন আমরা জলদাপাড়া ঢুকে গেছি, এখন বাজে 3টে 4। তো এখান থেকেই লাঞ্চটা সেরে নেব। এখন কটা বাজে? এখন 3টে বেজে গেছে। জলদাপাড়া তো এসছি, এই যে হেভেন ইন জলদাপাড়া, এখানে খেতে ঢুকলাম। হ্যাঁ, দিদি ভাইরা চলে গেছে, একটু খেয়ে নিই ভাত টাত। এই যে পেছনটা, এখানে থাকারও জায়গা আছে আর থাকার সঙ্গে খাওয়ার জায়গা আছে। একটু ফ্রেশ হলাম, জল টল দিলাম, বসে আছি। মাছ, আলু ভাজা, ডিমের অমলেট, মাংস তো কয় পিস আছে? আর 4টে। না না অনেকগুলো। ভাত দিয়ে গেছে, রুটি দিয়ে যাবে। রুটিও চলে এসছে, গরম গরম রুটি। না আমি নেবো এবার। জলদাপাড়া থেকে বেরোচ্ছি, এখান থেকে আর শিলিগুড়ি দেখাচ্ছে 3 ঘন্টা 4 মিনিট মতো। আর এখানে খাওয়া দাওয়া কিন্তু ভীষণ ভালো ছিল, প্রত্যেকটা আইটেম ভীষণ সুন্দর বানিয়েছিল। এই যে প্রসিদ্ধ ঝুড়ি বুন্দিয়ার দোকান বিএমবি সুইটস, হ্যাঁ এখানে রাজেশদা জোর করে এখানে দাঁড়াতেই হবে, এখানে খাওয়াবেই। হ্যাঁ খুব ফেমাস এটা। আর হচ্ছে এটা হচ্ছে ওই টেকাতালি, ওই ময়নাগুড়ির কাছে বলতে পারো। কি গো, এখানে কি ফেমাস? এখানে হচ্ছে ঝুড়ি বুদিয়া মিক্স করে দেয়, সেটার জন্য এই দোকানটা খুব ফেমাস। খুব ফেমাস। এছাড়া রসমালাই, চচি এগুলো ভালো পাওয়া যায়। চষি কি জিনিস? ও তাই, তাই তো। রসমালাই একজন খায়, রসমালাই একজন খায়। বাবারে, চষি একজন। নিয়ে যাবো ওখান থেকে। চষি না রসমালাই। এটা হচ্ছে চষি পিঠা আর রসমালাই। এই যে এটা ফেমাস, এই যে এটা ফেমাস, ভালো খেতে, ভালো খেতে। ওকে তো আর ড্রেস ট্রেসে আর পরানো হয়নি গরমের মধ্যে। দিয়ার ভেতরে ঝুড়ি বাজার, যেও বসে যাচ্ছে খেতে। কিছু বলাও মুশকিল। এই যে বললাম বাড়ির জন্য নেবে নাকি, রাজেশ দা এই যে প্যাক করে দিল, বপি ওরা ওদের জন্য প্যাক করে নিল রসমালাই। খুব লোককে খুব খাওয়াতে ভালোবাসে। সারাদিন চলে গেল। অবশ্য এমনি ভালোই, ঠিকই আছে, সময় তো ঠিকই আছে। অনেক তাড়াতাড়ি এসছি, জ্যাম আছে, জ্যাম আছে রাস্তায়। 6টা 20 বেজে গেছে, আর 1 ঘন্টা 1.5 ঘন্টাও লাগবে না, 1 ঘন্টা। চলো, তোর এনার্জি আছে রে, হ্যাঁ সারাদিন পর আসতে। এখন বাজে 6টা 42, তো বাঁ দিক দিয়ে জলপাইগুড়ি ঢুকে যায়। তো শিলিগুড়ি যেতে আর 1 ঘন্টা মতন সময় লাগবে। এখন বাজে 7টা 41, আমরা শিলিগুড়ি ঢুকে গেছি। তো আমাদের মোটামুটি 13 ঘন্টা মতন সময় লেগে গেল আসতে। তো ঘুরে আসার কিছুদিন পর ভিডিও বানাচ্ছি, কারণ এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম, মানে এসে শুধু ঘুমোচ্ছিলাম। হ্যাঁ, আসার পর তো 2-3 দিন মানে ভালো ঘুমিয়েছি। একে তো আসলে পুজোর থেকে চলছে, হ্যাঁ ঘুমটুম হচ্ছিল না, তারপরে পুজোর পরপরই বেরিয়ে যাওয়া, তো সব মিলিয়ে মিশিয়ে মানে ভালো করে ঘুমই হয়নি। আর ওখানেও ওরকমই, ওখানেও একদমই ঘুমটা হচ্ছিল না। হ্যাঁ রাত্রিবেলা তো তাড়াতাড়ি এসে শুয়ে পড়তাম, কিন্তু তাও সকালবেলা উঠতে হচ্ছিল। আর আমার তো সারা রাতে ঘুম ভেঙেই যেত, হ্যাঁ রিতের জন্যে। ঋত তো সারা রাত ধরে উঠতে থাকে মাঝে মাঝে, তো ওই জন্যে ঘুমটা খুব একটা ভালো হচ্ছিল না। তো এমনি তো খুব ভালো ঘুরেছি, খুবই ভালো ঘোরাটা হয়েছে। হ্যাঁ ভীষণই সুন্দর জায়গা। আসাম গৌহাটির তো কথাই নেই, খুবই সুন্দর। আর শিলংও ভীষণ সুন্দর, কিন্তু শিলং কনজেস্টেড হয়ে গেছে এই যা। আর চেরাপুঞ্জি, ওগুলো খুব ভালো ঘুরেছি। যারা ঘোরার ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নিও, খুব ভালো লাগবে। হ্যাঁ আর রিতের কী খবর? রিত ভালোই আছে।
আমরাই এত টায়ার্ড হয়ে গেছিলাম, তো রীতের ভাবো রীত কতটা টায়ার্ড হয়ে গেছিলো। রীত তো গাড়িতে বেশি ঘুমোতোই, যখনই ঘুরতো একটু পরেই ঘুমিয়ে যেত। হ্যাঁ, তারপর যখন চোখ খুলতো তখন দেখতো নতুন নতুন করে এক একটা জায়গা। ওর জন্য এটা বিশাল বড় একটা এক্সপিরিয়েন্স ছিল। হ্যাঁ, মানে সত্যি একটু চিন্তাই হচ্ছিল যে এতটুকু বাচ্চাকে নিয়ে কিভাবে গাড়ি করে এতটা ডিস্টেন্স ট্রাভেল করব। আসলে ওখানে কম কম ডিস্টেন্সও এতটা সময় লাগছিল, বললামই মানে পাহাড়ি এরিয়াগুলো না এতটা টার্ন, মানে অনেকটা করে সময় লাগছিল যেতে, অনেকটা সময় লাগছিল, আর ট্রাফিক জ্যাম তো ছিলই। এইসব মিলিয়ে মিশিয়ে খুব টাইম লাগছিল। ওভারঅল আমাদের খুবই ভালো ঘোরা হয়েছে, আর সবাই মিলে তো একসাথে গেছি, আনন্দ তো মানে প্রচুর হয়েছে আনন্দ। মানে সবাই মিলে ঘুরে টুরে এসে এসে আড্ডা মারতাম। হ্যাঁ, এয়ারবিএনবি নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। গৌহাটির যে হোটেল ছিল সেটাও খুব সুন্দর ছিল, মানে সব খুব ভালো ছিল, আর খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে। সবই খুব সুন্দরভাবে অ্যারেঞ্জ করা হয়েছিল, তো সেই জন্য কিছু অসুবিধে হয়নি। হ্যাঁ, আর এটা আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স ছিল, কারণ সব সময় আমরা ট্রেনে বাসে ফ্লাইটে এরকমভাবে ঘুরেছি। হ্যাঁ, তো গাড়ি করে কখনো ঘুরিনি। এইভাবে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যাওয়া মানে দারুণ ছিল। গাড়ি করে যাওয়ার জন্যে আমাদের মজাটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেছিলো। এই যে ছোট্ট রীত এখন হামাগুড়ি দেওয়া খুব ভালো করে শিখে গেছে, নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। আর ঘুরে আসার পর না ওকে বের করা হয়নি, তাই আজকে নিয়ে একটু বেরোবো। ভাবলাম বিকেল বিকেল বেরোবো, সন্ধ্যেই হয়ে গেল। কয়েকটা দিন আমরা সবাই খুব আনন্দ করেছি, বাচ্চাগুলোও খুব আনন্দ করেছে। হ্যাঁ, এই একটু টায়ার্ড তো হয়ে গেছিলো, সবাই টায়ার্ড হয়ে গেছিলাম, তো রেস্ট টেস্ট নিয়ে এখন ভালো আছি। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।